সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। স্ট্রিং ফাংশনের আজকের পর্বে আমি strspn এবং strcspn এই দুটো ফাংশন নিয়ে কাজ করব এবং এই দুটো ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমে আসি strspn এই ফাংশনটা কিভাবে কাজ করে। সো এখানে দেখতেছি যে strspn এই ফাংশনে দুটো প্যারামিটার রয়েছে এবং দুটো হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার অ্যারে যেটা বলি না কেন সেটা। সো প্রথমে আমরা এক কাজ করি, দুটো স্ট্রিং এভাবে নিয়ে নেই। প্রথমে নিলাম ক্যারেক্টার str1 100 equal to my name is Sharif নিলাম এবং ক্যারেক্টার str2 এখানে আমি 100 নিচ্ছি, এখানে ইকুয়াল টু নিলাম abcd EFGHIJKLMN OPQRST UVWXYZ না, এবং আমি সবগুলো ছোট হাতের করে ফেলি, MS করে দিলাম। সো এগুলো নিয়ে নিলাম। এখন আসি যে আমরা যে ফাংশনটা কল করব যে strspn, বলে রাখি এই দুটো ফাংশনই ইন্টিজার রিটার্ন করে। সো সেজন্য আমরা একটা ইন্টিজার নিয়ে নিচ্ছি, ইন্টিজার লেন নিচ্ছি এলিয়েন। সো যেহেতু ইন্টিজার রিটার্ন করে তো আমরা এই ফাংশনের একটা মানটা আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখবো। সেটা কিভাবে রাখবো, এটা হচ্ছে যে len ইকুয়াল টু হচ্ছে, এখন আমরা লিখব strspn এর ভিতরে দুটো প্যারামিটার str1 str2। এই ফাংশনটা কিভাবে কাজ করে সেটা এখন লক্ষ্য করি। এই ফাংশনটা কাজ করে ঠিক এরকম করে যে চেক করে যে একটা একটা করে ক্যারেক্টার চেক করে যে এটা এই ক্যারেক্টারটুকু এই সম্পূর্ণ ক্যারেক্টার সেটের মধ্যে আছে কিনা। এখানে দেখা যাচ্ছে ছোট হাতের m দিয়েছি, সেটা সম্পূর্ণ ক্যারেক্টার সেটের মধ্যে আছে, সেহেতু এক কাউন্ট হয়ে গেল। আবার y, তারপর এটা এই ক্যারেক্টার সেটের মধ্যে রয়েছে, এই যে y m ছিল, এই যে m, এই যে y, তারপর স্পেস যেটা এই ক্যারেক্টার সেটের মধ্যে নেই, তাহলে এই ফাংশনে রিটার্ন করবে 2। এখন আমি যদি এই লেনের মানটা প্রিন্ট করি, %d \n alien len, এটা মান যদি আমরা প্রিন্ট করি এবং এটাকে যদি আমি রান করি, সেহেতু 2 নিয়ে আসছে, 2 শো করছে। পারফেক্ট এবং হয়ে গেছে। সো এটি হচ্ছে যে strspn এর কাজ হচ্ছে যে এই ক্যারেক্টার সেটের মধ্যে কতগুলো ক্যারেক্টার রয়েছে সেটা চেক করে। আবার এটাকে যদি আমি এখন একটু চেঞ্জ করে দেই, যেমন আমি দিলাম SHARIF শরীফ, সেক্ষেত্রে এটা 0 হবে, কারণ প্রথম এসটাই কিন্তু সেখানে পাবে না, সেটা এখানে 0 আউটপুট এসেছে, কারণ প্রথমটাই সে পাচ্ছে না। এই বড় হাতের এস বা ক্যাপিটাল এসটা আপার কেসটা যে লোয়ার কেসের মধ্যে নেই, লোয়ার কেস ক্যারেক্টার সেটের মধ্যে নেই, সেটা সে পাচ্ছে না। এবার আমরা একটু সংক্ষিপ্ত করে দেই যে আমরা এখানে লিখব AA BB CC DA নিলাম এবং এখানে শুধু আমরা ABCD নিলাম। সেক্ষেত্রে কি প্রিন্ট করবে সেটাও এইভাবে দেখবে যে প্রথমে দেখবে A এই ক্যারেক্টার সেটের মধ্যে আছে কিনা, আছে, সো এক কাউন্ট হয়ে গেল। আবার এই ক্যারেক্টার সেটের মধ্যে আছে কিনা, আছে, সেহেতু দুটো কাউন্ট হয়ে গেল।
এ বি এই ক্যারেক্টার সেটের মধ্যে আছে কিনা, আছে 3, এ বিও এই ক্যারেক্টার সেটের মধ্যে আছে 4, সি ক্যারেক্টার সেটের মধ্যে আছে 5, সি এই ক্যারেক্টার সেটের মধ্যে আছে 6, এই ডি এই ক্যারেক্টার সেটের মধ্যে নাই, তাহলে এই 6 পর্যন্তই কাউন্ট করবে এবং এটা আউটপুট হবে 6। এটা হচ্ছে str spn এর কাজ, যে একটা ক্যারেক্টার সেট থেকে কতগুলো নেওয়া যায়। এবার আসবো যে strcspn এটার কাজ কি। এটার কাজ ঠিক উল্টো, এটা চেক করে যে এই ক্যারেক্টার সেটের মধ্যে কতগুলো নাই সেটা চেক করে এই strspn এই ফাংশনটা, strcspn ফাংশনটা। সো আমি যদি লিখি strcspn, তাহলে এটা কি রিটার্ন করার কথা, 0 রিটার্ন করার কথা, এবং সেটা 0 রিটার্ন করবে, কারণ ঠিক উল্টোটা। প্রথমটা এখানে পেয়ে গেছে সেহেতু এখানে 0 রিটার্ন করতেছে। যেমন আমি এখানে নিলাম শুধুমাত্র এবি দিলাম, এবং এখানে আমি এখন লিখবো my name is শরীফ। আমি যদি এটা লিখি তো সেহেতু, এবং এটাকে যদি আমি রান করি সেহেতু সে এখানে শো করবে 4 করে শো করলো, কারণ এখানে সে চেক করতেছে, দেখুন ভালো করে যে এখানে চেক করতেছে প্রথমে এম চেক করতেছে এই ক্যারেক্টার সেটের মধ্যে আছে কিনা, যেহেতু নেই strspn এ থাকলে কাউন্ট হতো, আর strcspn এ যদি না থাকে তবে কাউন্ট হবে। তাহলে m যেহেতু নেই সেহেতু সেটা কাউন্ট হয়েছে 1, তারপর y চেক করেছে, y নেই, আবার কাউন্ট হয়েছে 2, আবার স্পেস এখানটার মধ্যে নেই, 3, n এটার মধ্যে নেই, 4, মোট 4টা ক্যারেক্টারের মধ্যে নেই, a এর মধ্যে আছে, সো 4 হয়ে গেছে আউটপুট। সো এখন আমি যদি এখানে a না দিয়ে যদি b দিতাম শুধু, তাহলে গোটা ক্যারেক্টার সেটের মধ্যে b নেই, তাহলে লেন্থ ততটুকু চলে আসতো। তো 17, এখানে মোট যতগুলো ক্যারেক্টার রয়েছে 17টা ক্যারেক্টার রয়েছে, এগুলোর মধ্যে 17টা ক্যারেক্টারই চলে আসছে, কারণ সে প্রথম থেকে চেক করে শেষ পর্যন্ত গেছে এন্ড দেখছে কোনো ফ্লো নেই, তো সে সর্বোচ্চ যতদূর গেছে সম্পূর্ণটাই সে প্রিন্ট করে দিয়েছে। এটা হচ্ছে এই ক্যারেক্টার সেটের strcspn এর কাজ। সো আমরা যেটা জানলাম যে strspn হলো যে একটা ক্যারেক্টার সেটের মধ্যে সিকুয়েন্সিয়ালি কতগুলো ক্যারেক্টার রয়েছে, ধারাবাহিকভাবে কতগুলো ক্যারেক্টার ওই ক্যারেক্টার সেটের অন্তর্ভুক্ত, একটা স্ট্রিং এর শুরু থেকে ধারাবাহিকভাবে কতগুলো ক্যারেক্টার আর একটা স্ট্রিং এর ক্যারেক্টার সেটের অন্তর্ভুক্ত, সেটা strspn ফাংশন দ্বারা আমরা কতগুলো সেই সংখ্যাটা জানতে পারি, এবং কতগুলো এই ক্যারেক্টার সেটের মধ্যে অন্তর্ভুক্ত নয় শুরু থেকে ধারাবাহিকভাবে, সেটা আমরা জানতে পারি strcspn এই ফাংশনের মাধ্যমে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।